শুভ সকাল বন্ধুরা। সকালবেলা এখন অনেকটা ভোর বলা যায়, 5:30 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এক অদ্ভুত দৃশ্য বলবো না। দেখো কত মাছ ধরছে, আর পুকুরের জল সেই পাম্প দিয়ে জল পুরো নিগড়ে এবার যে মাছগুলো আছে সেই মাছগুলো এবার সব তুলে নিচ্ছে। পুকুরটা মানে একদম পরিষ্কার করে দিল। আর যখন বৃষ্টি হবে সেই জলে পুকুরটা ভরাট হবে। এখন আপাতত মাছগুলো সব তুলে নিচ্ছে, মাছগুলোর একটাও থাকবে না। যা মাছ ছিল সমস্ত নিয়ে ওরা বিক্রি করে দেবে। তো এই আর কি, ওরা কয়দিনের মানে লেস নিয়েছে পুকুর তাদের কাছ থেকে। তবে এই আর কি, পুকুরে থাকলে যে নির্মল একটা ঠান্ডা হাওয়া হয়, একটা প্রাকৃতিক একটা ভারসাম্য হয়, সেটা আর হবে না। কবে আবার ভরাট হবে তখন আবার দেখবো পুরো। তারপরে এই দেখো আমাদের ক্যামেল ওয়াক করে যাচ্ছে আমাদের কালু। সকালবেলা এরকমই করে, এরকমভাবে সরু পাঁচিলটার উপরে এরকম হেঁটে হেঁটে যায়। ফাঁকা খোলামেলা কেউ তো নেই, ওই জন্য ভোরবেলার দিকে ওই রাজত্ব করে যাচ্ছে। চুপচাপ দেখো কিরম বসে আছে পাঁচিলের উপরে, সরু পাঁচিলটার উপর ঠিকভাবে বসেও থাকতে পারে বটে। বসিয়েছি এখানে আর দুধ চা করছি, আর তার টানে আমাদের মিন্টুদি চলে এসছে। হ্যাঁ, দুধের টানে চলে এসছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, দেখো ঝোড়ো ঝোড়ো কি বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা। এখন 9টা বাজে চললো, পুরো বৃষ্টি ভর্তি, মানে বুঝে বলা যায়নি যে বৃষ্টি হবে। যখন উঠেছিলাম তখন তো পরিবেশটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে। তো এই বৃষ্টিতে একটু দুধ চা না খেলে হচ্ছে না। তো একটু দুধ চা জমিয়ে খাওয়া যাবে, আমি করলাম, আমিই খাবো। আর র চাও করতে হয়েছে। অনেক অনেক ভালোবাসা জানি। আজকে ব্লগটা শুরু করছি চা নিয়ে। দুধ চা করেছি, আর বাইরে ঘটা করে বৃষ্টি পড়ছে, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সমস্ত ঘর অন্ধকার, কারেন্ট চলে গেছে। সেজন্য মানে ছবি মানে পিকচারটা দেখো মেঘলা মেঘলা লাগছে। আর আমাদের পিন্টু লেগে একটু দুধ দিলাম, খেলো না, আবার এখানে এসে বায়না করছে। ওকে নিয়ে পারা যাচ্ছে না, ও মন ভরছে না। ও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার বড় কাজে বেরিয়েছে, কিন্তু কতটা করতে পারবে জানি না, কারণ বাইরে কাজ তো, বৃষ্টি পড়লে কী করে করবে। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। এই বৃষ্টির সময় এই দুধ চা, বিশেষ করে দুধ চা খেতে কি ভালোই না লাগে, তাই না? আর যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলেই করলাম, যদিও আমাকে রচা করতে হবে, তাহলেও করলাম। একটু কমেছে, রোদ উঠেছে। আর এই দেখো সমস্ত, এই দেখো আমাদের গাছে এই গোলাপি জবাটা হয়েছে, কি সুন্দর না কালারটা, টগর ফুল। তাও দেখাচ্ছি তোমাদের, সব তুলে আনলাম। আর ওদেরকে ওই পাশের শ্যামলদাদেরও দিলাম, ওরা এসছে পুজো দেবে, ওদেরও তুলে দিলাম, একটা প্লাস্টিকে রাখলাম। আর যদিও আমি বলেছি আজকে যে একটু আনতে ফুল কিনে আনতে, বৃহস্পতিবার তো আজকে, তাহলেও গাছের কত সুন্দর ফুল হয়েছে দেখো। আর এই গোলাপি জবাটা দেখেছো কি সুন্দর। তো কত ফুল হয় না আমাদের এই বৃহস্পতিবারে, ফুল নাও কিনলে হয়, কিন্তু ওই যে আম পাতা, তারপরে আরও যে আনুষঙ্গিক যেগুলো না হলে নয়, কলা পান, সেগুলো তো পাওয়া যাবে না, সেই জন্যই কিনে আনতে। তবে আজকের দিনে হয়তো এই ফুল দিয়েই চালিয়ে নিতে হবে। আজকে কিনে আনেনি, কারণ যদি কিনে আনতো রাত্রেবেলায় কিনে আনতো। আর আম পাতাটাই এখন ডিফিকাল্ট। আম পাতাটা ওই পাশের বাগানে থেকে ও যখন কাজ থেকে ফিরে আসবে তখনই বলতে হবে। আবার সব গাছের থেকে আম পাতা নেওয়া যায় না, যে গাছে ফল হয় সেই গাছে আম পাতা নিতে হয়। আমাদের গৃহিণীদের কত কিছুর দিকে লক্ষ্য রাখতে হয় বলো, সংসারে সমস্ত পাই টু পাই সমস্ত ঠিক পথে যাচ্ছে কিনা, কাজ ঠিক মতো হচ্ছে কিনা, তার সঙ্গে সঙ্গে এই পুজো মাছটার থেকে নিয়ম নিষ্ঠাভাবে সমস্ত কিছু পালন করতে হয়। সব দিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হয় আমাদের। আমরা নারীরা আমরা সমস্ত কিছুই পারি। আর টেবিলটা এত নোংরা হয়েছিল, সমস্ত কিছু অগোছলো হয়ে পড়েছিল। তো টেবিলে ক্লথ মানে যেটা পাতা ছিল সেটা দেখো তুলে নিয়েছি, তুলে নিয়ে একটা পেতে দিয়েছি, পেতে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা পরিষ্কার না করলে নয়, পুরো ধুলো হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। আর এইগুলো কি দেখাচ্ছি বলো তো, আমার নাচের সাজগোজের জিনিসপত্র।
যখন ড্যান্স করি দেখো কত গয়না আমার। তারপরে এই দেখো কাটা ক্লিপ থেকে শুরু করে এই যে কন্টেনারটা আছে এর মধ্যে কাটা ক্লিপ, তারপরে আরও এই সমস্ত কিছু এইখানেই পড়েছিল। যখন আমি মেকআপ করি তখন এখানেই রেখে দিই, তারপর আর সেটা তোলা হয় না। তাই ভাবলাম এইগুলো যত্ন সহকারে তুলে রাখি। আর এই যে ব্যাগটা দেখছো এখানে আমার সমস্ত কিছু অর্নামেন্টসগুলো থাকে, কিন্তু ব্যাগটা এত নোংরা হয়েছে, ব্যাগটা এই জন্য ধুলোটা ঝেড়ে নিলাম আর ব্যাগটা পরিষ্কার করলাম। ওই ব্যাগ থেকে আরও অনেক কিছু জিনিসপত্র বেরিয়েছে, দেখো কত জিনিসপত্র। এগুলো সব রেখে দিই কিন্তু আমার মনে থাকে না। তারপরে দেখলাম অনেক গয়না আছে যেগুলো আমি অনেক আগে, অনেক বছর আগে যেগুলো পরতাম, সে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে গুছিয়ে পরিষ্কার করে ওই ব্যাগটার মধ্যে সব রেখে দিয়েছি। আমার না এই সমস্ত কিছু জিনিসগুলো রাখার আলাদা কোনো মানে সেলফ নেই। আর যে মেকআপের সমস্ত জিনিসপত্র সেটা ওই ড্রেসিং টেবিল আছে সেইখানে সব রেখে দিয়েছি, এরকমভাবেই রেখেছি। তো আমার ইচ্ছা আছে একটা বেশ ভালো মতন একটা আলমারি যদি হয়, তো নাচের অর্নামেন্টস রাখার জন্য একটা আলাদা করতেই হবে। সব এই ব্যাগের মধ্যে আছে জানো তো, ঘুঙুরও আছে ওই ব্যাগের মধ্যে, সমস্ত কিছু একটা প্লাস্টিকের যত্ন সহকারে সমস্ত একটা একটা করে গুছিয়ে রেখেছি, এরমভাবেই গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো ঝাড় দিচ্ছি, ঝাড় হচ্ছে সকালবেলা, অনেক সকালবেলা দিয়েছি, কিন্তু এই সমস্ত কিছু ঝাড়ার পর আবার তো ঘরটা ধুলো ভর্তি হয়ে গেছে, সেজন্য ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর দেখবে আমরা যখন পরিষ্কার করি তখন আমাদের খেয়াল থাকে না যে কোথায় কি রেখেছি, কিন্তু তারপরে ভালো করে পরিষ্কার করলে অনেক হারানো জিনিসপত্র খুঁজে পাওয়া যায়। সেরকমই এখানে তো আমিও লিখেছিলাম মনেই নেই, সেরকমই অনেক জিনিসপত্র এরকম আমার হয়েছে, হয়তো অন্য সময় গুছিয়ে রেখেছি, আবার অনেক দিন পরে সেটাকে পরিষ্কার করতে গেলে সেই হারানো জিনিসপত্র সেই পাওয়া গেছে। আজকে অনেক দিন পর এই সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম। আগে না নিয়মিতভাবে সিঁড়িটা ঝাড় দেওয়া হতো, কিন্তু এখন আর হয়ে ওঠে না। প্রতিদিনই সকালবেলা যখন সমস্ত ঘর ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে বেরোই, তারপরে মনে হয় যে সিঁড়িটা ঝাড় দিই, কিন্তু ওই যে তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো করে কখন গোপালকে ওঠাবো, তারপরে একটুখানি চা খাবো, কারণ করতে করতে অনেক খিদে পেয়ে যায় সকালবেলা, অনেক কাজ থাকে সকালবেলা, সেগুলো সারতে সারতে আমার দেরি হয়ে যায়। সিঁড়িটা প্রতিদিন যদি ঝাড় দেওয়া যায় তাহলে না মুছলেও চলে, আর আমি পেরে উঠি না সত্যি বলতে গেলে। প্রতিদিন যদি মোছা যেত সিঁড়িটা খুবই ভালো হতো। তো সপ্তাহে একটা দিন চেষ্টা করি সিঁড়িটা মোছার। বন্ধুরা, এতক্ষণ আমি সবজি টবজি কাটছিলাম, আর সবজি আজকে যেটা হবে, কালকে মা এসেছিল, অনেকটা উপকার করে দিয়েছে। দুটো এঁচড় এনেছিল। আজকে কি বার? কালকে বৃহস্পতিবার, বুধবার, হ্যাঁ মঙ্গলবার দিন আমার বরটা নিয়ে এসেছিল দুটো এঁচড়, বেশ মাঝারি সাইজের। কালকে কেটেছে, পুরোটা কাটিনি, তাও অনেকটা হয়েছে। তার চিংড়ি মাছ আর এঁচড় দিয়ে, এঁচড় কালকে রাত্রেবেলা মা এসেছিল, কেটে দিয়েছে, বলছে তোর আর কষ্ট করতে হবে না, এই হলুদ দিয়ে কালকে রাত্রেবেলা থেকে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এই কটা শাক ছিল, লাল শাক, কেটে নিলাম, পেঁয়াজ টমেটো সমস্ত কেটে নিয়েছি। আলুটা ভাজবো, হ্যাঁ আলুটা ভাজার সঙ্গে আলুটা ভাজা দিয়ে লাল শাক করব। আর এই হচ্ছে এঁচড়ের আলু, এঁচড়ের আলুগুলো ভাজবো, এঁচড়ের সঙ্গে দিলে না পুরো গলে যাবে। এঁচড় একটা সিটি দিয়ে নামিয়ে নেবো, এগুলো ভাজবো। আর এই হচ্ছে মশলা, লঙ্কা ফঙ্কা সব দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা আছে। এই হচ্ছে আজকে রান্না। তরকারি করেছিলাম, সেই টক ডাল রয়েছে অনেকটা, টক ডাল আছে, মাছের ঝাল আছে, তাই ভাবলাম শুধু এঁচড় চিংড়ি করলে হয়ে যাবে। তারপর ডাল আছে, তো ডাল দিয়ে তো একটু ভাজাভুজি না হলে ভালো লাগবে না। শাকটা অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে, ওই শাক কিছুটা করেছিলাম আর একটুখানি ছিল, তাই ভাবলাম যে আলুটা ভেজে বন্ধ শাক দিয়ে একটু ভাজা ভাজা করি, ডালটা আছে তাই দিয়ে খাওয়া যাবে, এই জন্যই করা। আর চিংড়ি মাছটা আছে যেহেতু, এঁচড়টা আছে, আর ও বাড়িতেও কিছুটা দেবো এঁচড় চিংড়ি করে, সেজন্য একসঙ্গেই অনেকটা এঁচড় কেটেছি। আমরা দুজনে খেলে হয়তো অতটা হতো না। একদিকে রান্না বসিয়ে নিয়েছি, আর তারপরে দেখো আলুগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার এইখানে আলু রাখি আমি, এখানে আলুগুলো রেখে দিচ্ছি জল ঝরে যাওয়ার পর। আলু ধুয়ে ভালো করে রেখে দেওয়া একটা দায়িত্বের মধ্যে পড়ে,
তো এই করছি রান্না করতে করতে। আর এখন না ধুলে না আলুগুলো পড়ে থাকবে, সেজন্যই আলুগুলো ধুয়ে নিলাম। আমি তাই করি, সবজি আনলেও তাই সবজিগুলো এই রান্না করার সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। আর এখন তো বাইরে কিছু রাখাই যাচ্ছে না, এত গরম পড়েছে। ও একটু আগে দেখলে ডিম ভাজছিলাম, মাছের ডিম ছিল, তো একটু আগে বড়া করলাম না, একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে টমেটো বাটা আদা রসুন বাটা সমস্ত দিয়ে ভালো করে কষাচ্ছি, যেমনভাবে করে আর কি এঁচোড়। আর চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিয়ে একটা জায়গায় তুলে নিয়েছি, চিংড়ি দিয়ে এঁচোড়টা করবো আজকে। তো একটু কষিয়ে রসিয়ে করার চেষ্টা করছি। আর তরকারি মার কাছে পাঠাবো, মাকে বলেই দিয়েছিলাম যে তুমি কাল কেটে দিচ্ছ, তো আমরা তো এতটা এঁচোড় খাবো না, করলে দু বাড়ির জন্য করব। সেজন্যই আরও করা। তারপরে হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই এঁচোড়টাকে দিয়ে দেবো। আর আলুটাকেও ভেজে নিয়েছিলাম, আলুটা আলাদা করে আর প্রেশার কুকারে দিইনি, খেতে ভালো হবে না। তবে ভালো করে কষাচ্ছি, কষিয়ে কষিয়ে যত কষাবো ততই টেস্ট হবে। সমস্ত পরিমাণ মতো নুন, তারপরে মিষ্টি দেখে নিতে হবে। মিষ্টি তো আগে প্রথমে দিয়েছিলাম, সেজন্য অতটা দিইনি। তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। তবে অনেকে নামানোর আগে ঘিও দেয়, আমি আমার স্বাস্থ্যের কথা ভেবে ঘিটা দিলাম না, যেহেতু মাকে দিতে হবে। হ্যাঁ, পেয়েছো? ও কাছ থেকে আসার পর বললাম যে একটু আম পাতা পেড়ে দাও, কারণ আম পাতা সেই উপরে উঠে পাড়তে হবে। আর তলার দিকে যে আম পাতাগুলো রয়েছে না, একদমই ভালো নয়, কেমন একটা বিচ্ছিরি হয়ে গেছে। তো দেখে শুনে নিতে হবে, এই ঝামেলাটা অন্তত কেনা থাকলে এটা হয় না। এই দেখো আম পাতা তোলার জন্য ও গেছে, আর তারপরে আম পাতা নিয়েও এসছে, দু রকম নিয়ে এসছে, কোনটা আমি নেব। তো এই যে কষ্ট করে দিয়েছে, এটাই কে দেয়? তো এই সব দিকে ওর কিন্তু খুব লক্ষ্য রয়েছে। এই দেখো আমি এবার পুজো দিচ্ছি, সমস্ত কিছু ফুল ভালো মতন সাজিয়ে নিয়েছি। দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে, কি সুন্দর লাগছে না? সাজিয়ে রাখলে এত সুন্দর লাগে। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল সেটা ছিল, আর ডালও আছে। এইটা হচ্ছে কালকেকার। তাছাড়াও আজকে যে রান্না আছে, এই দেখো আলু দিয়েছি, শাক দিয়ে ভাজলাম, বললাম না লাল শাক করেছি। তাড়া করি, ও বেল গাছ দিয়ে ওঠে। মিন্টুলি সোনা তলায় ছিল, আমাদের দুজনকে উপরে দেখতে পেয়ে ও বেলগাছ দিয়ে উপরে চলে এসেছে। কয়দিনের মধ্যে এত পোষ মেনে গেছে না বেড়ালটা, আর আমাদের ছাড়া কিছু যেন কোথাও যায়ও না। বলি যে যা একটুখানি ঘোরাফেরা কর, কারণ কোথাও বেরোলে না তখন ওর খাওয়া নিয়ে খুব সমস্যা হবে, সেজন্য একটুখানি ছাদে পটি হিসু সব করে ভর্তি করছে। আমি ঠাকুরের বাসন ধুই, কি ব্যাপার? ও দেখছে, হ্যাঁ, চারিধারে করছে, পটি করছে, হিসি করছে। ছাদটা এখন ভালো হয়েছে, বাগান আছে, কি করতে বাগানটায় করা হচ্ছে না? হ্যাঁ, শুনছি আবার। চল চল বাগানে যা, বাগানে গিয়ে পটি কর, যা। শুনছি আবার, দেখো। ওই যা,